সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইকনা নূরপুর ডিডি মাদ্রাসা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির পূর্বে বিএড করা থাকলে আবেদনকারীরা যে সকল সুযোগ সুবিধা পাবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিন্তু আবেদনের আগে তারা বিএড করেছেন, বিএড মানে উচ্চতর একটা স্কেল পাওয়ার জন্য জেনারেলভুক্ত যে সকল শিক্ষক রয়েছেন তাদের জন্য, কিন্তু এটা ডিপ্লোমাদের জন্য না, আবার কলেজ পর্যায়ের নয়। শুধুমাত্র সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যেগুলো সহকারী শিক্ষক আপনার স্কুল পর্যায়ে বা মাদ্রাসা পর্যায়ে যুক্ত হবেন তাদের জন্য বিএড করা বাধ্যতামূলক, মানে উচ্চতর স্কেলের জন্য। তো এই বিএড যাদের আগের করা রয়েছে তারা কিন্তু ওই 11তম গ্রেডে পাবেন না, তারা সরাসরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা যেমন 10ম গ্রেড পেয়ে থাকে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে, তারাও ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন এমপিও ভুক্তির আবেদন করবেন তখন এমপিও ভুক্তির আবেদনটা পাবেন। এক্ষেত্রে আপনার একটি করণীয় হবে, যখনই আপনি প্রতিষ্ঠানের সুপারিশ পাবেন সাথে সাথে ওই বিএড যে করছেন তার একটি রেজুলেশন আপনার সভাপতি মারফত করে তারপরে সাবমিট করলে আপনাকে মাওসিভুক্ত প্রতিষ্ঠান বা মেমিজভুক্ত প্রতিষ্ঠান থেকে আপনাকে 10ম গ্রেড দিয়ে দিবে। এটা হলো স্কুল পর্যায়ে বা মাদ্রাসা পর্যায়ের জন্য। আর যারা কলেজ পর্যায়ে পঞ্চম গ্রেডের সুপারিশ পাবেন তাদের বিএড করা লাগবে না, তারা অটোমেটিক 9ম গ্রেড অর্থাৎ 22,000 টাকা স্কেলে যুক্ত হতে পারবেন। তো এই বিএড করা থাকলে কিন্তু আপনার এই যে 12,500 টাকা থেকে শুরু করে আপনার 16,000 টাকা, এই যে মদের যে একটা ব্যবধান 4-5 হাজার টাকা, এটা ব্যবধান কিন্তু আপনার কম করে হলো বিএড করা করতে করতে 4-5 বছর হয়ে যাবে। আবার পার্শ্ববর্তী যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আপনার আগে যারা বিএড করে ফেলেছে চালাকি বা বুদ্ধিদের, তারা কিন্তু আপনার থেকে অনেক গুণ এগিয়ে যাবে। অর্থাৎ একই সাথে চাকরি করার পরেও আপনার থেকে 6-7 হাজার টাকা বেশি বেতন উনি প্রতি মাসে নেবে। তাই যারা 18তম শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন বা 19তম শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন, বয়স রয়েছে, শুধুমাত্র তারা শিক্ষক নিবন্ধনের অপেক্ষায় রয়েছে, তারা আপাতত বিএডে ভর্তি হয়ে যান এবং বিএডে ভর্তি হয়ে বিএডটা কমপ্লিট করেন। তাহলে সরাসরি 10ম গ্রেড পাইলে অতি তাড়াতাড়ি আপনি মনে করেন যে সহকারী প্রধান শিক্ষক কিংবা প্রধান শিক্ষক হওয়ার পথ সুগম হবে এবং আপনার স্কেলটাও তাড়াতাড়ি বাড়বে। পরবর্তীতে বিএড করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চাকরির পাশাপাশি বিএড করা একটা মস্ত ঝামেলার কারণ বলে আমাদের জেনারেল যারা শিক্ষক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো যাই হোক, যে পঞ্চম গণবিজ্ঞপ্তির পূর্বে যেভাবে বিএড করলে আপনারা 10ম গ্রেড পাচ্ছেন সহকারী শিক্ষক হিসেবে, আর যদি না করেন তাহলে 11তম গ্রেড পেয়েছে, যাদের সুযোগ রয়েছে তারা এখনই বিএডে ভর্তি হয়ে যান, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।